যতবারই পেঁয়াজ কাটবো ততবারই চোখ দিয়ে এভাবে পানি বের হবে। শুধু কি পানি, পানির বন্যা হয়ে যাবে। কি যে অবস্থা, এখনকার পেঁয়াজগুলোতে এত ঝাঁজ কেন, ভালোই লাগে না আমার। যাই হোক, আজকে অনেক রান্না করছি, অনেক কাজ করছি। এই যে আমি রান্না করার সময়, কাজ করার সময় আমার পার্টনার হচ্ছে পিকু। আমার অবশ্য ভালোই লাগে ও যখন আমার আশেপাশে থাকে। তো আমি সুন্দর করে এই যে আলুগুলো কাটছিলাম, আলু ভাজি করছি, রোস্ট করছি, পোলাও করছি। আপনারা বলতে পারেন গরুর মাংস বা অন্য কিছু করেননি, না করিনি, এগুলো দিয়েই খাবো। এত রান্না বান্না আমার দ্বারাই হয় না বাবা, যতটুকু হয়েছে, যতটুকু কুলাইতে পারছি করছি। আর এই যে ভিডিওটা দেখতেছেন না, ভিডিওটা কিন্তু 10x ফাস্ট করে দিছি, 10 গুণ। এত ফাস্ট যদি কাজগুলো করতে পারতাম, কাজগুলো তো করতে জীবন বের হয়ে গেছে এই গরমে। তারপরও ভিডিওগুলো মানে কাটসাট করার থেকে আমি ভাবলাম যে একটু ফাস্ট করে দিই, তাহলে সম্পূর্ণ ভিডিওটাই আসবে। তো আজকে রোস্ট রান্না করব। রোস্ট হচ্ছে আমার মতো করে আমি রান্না করি। রাঁধুনি হচ্ছে রেডিমিক্স একটা রোস্টের মশলা আছে, ওইটা দিয়ে রান্না করব। সাথে আমি কিছু বাদাম, তারপরে হচ্ছে আলাদা করে একটু দুধ দিয়ে তারপরে হচ্ছে রোস্টটা রান্না করছি। তো প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিছি। পেঁয়াজের বেরেস্তা কিন্তু একটু হওয়ার আগেই তুলে নেবেন, না হলে কিন্তু পুরোটাই পোড়া যাবে। তো এই যে আমি বেরেস্তা দেখতেছি আর এই যে পিকুকে দেখতেছি। আমি রান্না করার সময় পিকু সবসময় রান্নাঘরের সামনেই বসে থাকে। তো রোস্ট করার সময় রোস্ট যখন আমি ভাজতেছিলাম, ফটাস ফটাস করে ফুটতেছিল, বাপরে বাপ, মনে হইতেছে বোম ফুটতেছে। তো আমি এরকম ঢেকে ঢেকেই ভাজতেছিলাম। তো এই যে রোস্ট করার সময় আমি আলাদা করে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আর টক দইয়ের সাথে যে রোস্টের মশলাটা গুলিয়ে রাখছিলাম ওইটা তেলের মধ্যে দিছি, সাথে একটু লবণ দিছি, আর হচ্ছে কি গুঁড়ো মরিচ দিছি, আর একটু এক্সট্রা চিনি দিছি। তো এই যে মশলাটা তৈরি হয়েছে, এটার মধ্যে রোস্টগুলো ছেড়ে দিব। আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি দেইনি, এটাই আস্তে আস্তে জাল হবে। জাল হওয়ার পরে আমার রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো ওই যে পেঁয়াজের যে বেরেস্তা করে রাখছিলাম ওইটা আবার মাঝামাঝি সময়ে দিছি। অনেকে শেষে দেয়, শেষে আমি দিব, কিন্তু মাঝামাঝি সময়েও আমি দিই। তো এইদিকে হচ্ছে রাইস কুকারের মধ্যে আমি পোলাও রান্না করবো, এই জন্য পেঁয়াজ টেয়াজ ভেজে নিচ্ছিলাম। তো এই দেখেন আমার রোস্ট কিন্তু হয়ে গেছে। এখন আমি বাকি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব। খুব সুন্দর কালার আসছে, খেতেও মোটামুটি ভালো হয়েছে। আমি অতটা রান্না পারি না, সব রান্নাই পারি, কিন্তু আমার রান্না মানে খুব যে ভালো হয় এমন না, কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, আমি সবাই মানে আপনাদের দেখাচ্ছিলাম যে না রান্নাটা ভালো হয়েছে। আর এই দিকে দেখেন আমি যে পোলাও রান্না করব, সেজন্য রাইস কুকারে অলরেডি পানিটা গরম হয়ে গেছে। সেই পানির মধ্যে আমি এখন পোলার চালগুলো দিয়ে দিব। পানিটা কিন্তু রাইস কুকারে একটু কম দিবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আমি এর আগে 2বার রান্না করছিলাম, পোলাওটা খুবই নরম হয়েছিল। আজকে বুঝে শুনে দিছি, তো আজকের পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তো এই দেখেন এইদিকে রোস্টটা এরকম হয়েছে, ফাইনাল লুকটা খেতেও মোটামুটি ভালোই হয়েছে। তারপরে আমি রোস্ট করার পরে আলু ভাজি করতে ভুলে গেছিলাম। তো এই যে আলু ভাজি করছি। আর আপনারা প্রথমেই দেখছেন না রোস্টের যে তেলটা ছিল, মানে আমি যেটাতে রোস্ট ভাজছি, তারপরে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিছি, ওই তেল দিয়েই কিন্তু আমি সব রান্না করছি। ওই তেল দিয়ে রোস্ট রান্না করছি, ওই তেল দিয়ে পোলাও রান্না করছি, এবং বাকি তেল দিয়ে এই যে আলু ভাজি করতেছি। তো বলতে পারেন যে এক তেল দিয়ে এত কিছু, হ্যাঁ ওই তেলগুলো কি নষ্ট করব, ভালো তেল তো ওগুলো। তো এই দেখেন আমি বলছিলাম না পোলাওটা আজকে ঝরঝরে হয়েছে, আসলেই ঝরঝরে হয়েছে, এমনি এমনি পোলাওটা খাওয়া যাচ্ছে। তারপর এই দেখেন ছোট্ট একটা হটপটে করে আমি পোলাও তুলে রাখছি। এই পোলাওটা কার জন্য রাখছি? আমার একমাত্র ভাইয়ের জন্য। আমার ভাইয়া দেরি করে রাতে আসবে, তাই ওর জন্য একটু পোলাও, একটু আলু ভাজি আর এই যে রোস্ট আমি নিয়ে যাচ্ছি, ও রাতে আসলে খাবে। তো তারপরে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিছি। তো এই যে উপরে গিয়ে রোস্টটা দিয়ে আসলাম। তো এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, ও খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। ও আমার রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দই করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।